ওরে মূর্খ চন্দ্রধর, চেয়ে দেখ, শুধু একটি পুষ্প যদি তুই আমার চরণে দিয়ে দিতি, তাহলে আমায় এত ছোট্ট বেশ ধারণ করতে হতো না। শুধু তোর কারণে, ওরে মূর্খ তোর কারণে কখনো নাগিনী, কখনো রাক্ষসী, কখনো দশভুজা, কখনো সুন্দরী, কখনো আবার ব্রাহ্মবধূ, কি ভেবেছিস সন্তানকে পেয়ে আমি তোর পেছন ছেড়ে দিয়েছি? ছেড়ে দিইনি, আমার বেশ দূরে রেখেছি। আমি এই ধারণ করেছি গ্রাম্য কুলবধূ। আমি ছুটে যাব তোর পুত্রের কাছে। পুত্রের হাতে তুলে দিয়েছিস মূর্খ। ওই পায়রা বিয়ের কথা ঈশ্বর হয়ে গেছে তোর পুত্র। আমি ছেড়ে দেবো না। এই মুহূর্তে আমি তাকে আবার বিয়ের কথা জাগিয়ে দেব, তাই না দেবী? তাই আমি সেবেছি। হ্যাঁ বোন, এই বৌমা কিন্তু বলো তো দিদি, আজলা থেকে বৌমা সাজিয়েছি, কত সুন্দর বানিয়েছি। তাই বুঝি দিদি? হ্যাঁ। আচ্ছা বলো তো, বৌমা তো তুমি আমায় সাজিয়ে দিলে, হ্যাঁ। এই গ্রাম্য বৌমা, কিন্তু বলো তো এই বৌমা সেজে আমি করবো কি? বৌমা সেজে কি করবি জানি? কি করবো? আমরা যাব কোথায় বলতো? কোথায়? জানিস না? এমা তুমি না বললে আমি কি করে তুই যাবো? কেন বৌমা সাজিয়েছি? তুমি হচ্ছে আমার বুদ্ধির ঘর, তুমি আমায় বুদ্ধি দেবে, আর তোমার বুদ্ধি তো আমি চলছি দিদি। বলো, এই বৌমা সাজিয়েছ ওই যাবো লখাইয়ের কাছে? হ্যাঁ। সুবর্ণের পায়রা পেয়ে যে সে ভুলে গেছে লখাই যে সুমনের পায়রা পেয়ে ভুলে গেছে বিয়ের কথা, তাকে যে বিয়ের কথা মনে করিয়ে দিতে হবে। হ্যাঁ। চলো দিদি, তাহলে এই মুহূর্তে আমরা ছুটে যাই। আমি সেরেছি বৌমা। আচ্ছা বলতো, তুমি যদি এইভাবে যাও তাহলে চিনে ফেলবে না? আমি এভাবে যাব না, আমি সাজবো আগে বুড়ির বেশ ধারণ করবো। ও হ্যাঁ, বৃদ্ধা ব্রাহ্মণী। বৃদ্ধা ব্রাহ্মণী।